আমি তপু। আমি প্রিয়া। আমি আপনাকে চিনি তপু ভাইয়া। কিভাবে চেনো? আমরা তো একই এলাকাতেই থাকি, আর কোচিংয়ে আসলেও তো আপনাকে দেখি, ওইভাবেই চিনি তপু ভাইয়া। ও আচ্ছা, তো তুমি আমাকে ভাইয়া ডাকতেছো কেন? আমি তো তোমার ভাইয়া না। আপনি আমার বড়, তার উপরে আমাদের এলাকার বড় ভাই, আপনাকে তো ভাইয়াই ডাকবো, তাই না ভাইয়া? যাই হোক, কি বলবেন ভাইয়া? ভাইয়া 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 অসহ্য। প্লিজ প্রিয়া, তুমি আমাকে ভাইয়া ডেকো না। ছোটোবেলায় আবার বাবা মা আকিকা দিয়ে সুন্দর একটি নাম রেখেছেন, তৌকির রহমান তপু। তুমি আমাকে শুধু তপু বলে ডাকবা, আর তুমি করে বলবা। আপনি করে বললে পরপর লাগে। আপনি আমার বড় না, আপনাকে আমি তুমি করে কিভাবে বলি? কি বলতে এসেছিলেন তাই বলুন ভাইয়া। আচ্ছা, তোমাকে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছি, তুমি কি দেখোনি? আমাকে তো অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে, আসলে আমি ওই সময়টাই পাই না যে চেক করব কে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে আর কে করে না। ওকে, যেহেতু ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সময় পাওনি, এখনই আমার সামনে অ্যাকসেপ্ট করো। এখনই করতে হবে? পরে করলে হবে না ভাইয়া? না, এখনই করো। সরি ভাইয়া, মানে তপু ভাইয়া, আসলে আমার ফোনে না মেগাবাইট নেই, বাসায় গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোমার মোবাইলে এমবি দিচ্ছি, তোমার মোবাইল নাম্বারটা বলো। সরি, আমি কেন আপনাকে আমার ফোন নাম্বার দিতে যাব? এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি যাই, আমার কাজ আছে। শোনো, যাচ্ছ যাও, তো আজকে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবা। কি ব্যাপার প্রিয়া, এখানে বসে আছো যে? ভালো লাগছে না ভাইয়া। কেন, কি হয়েছে বলো তো শুনি। ওই যে আপনাদের ক্লাসের একটা ছেলে আছে না, কি যেন নাম, তপু মেবি। তপু কি করেছে সে? ছেলেটা কেমন ভাইয়া? আমাদের সাথেই তো পড়ে, পড়ালেখাতে আছে মোটামুটি, কিন্তু তুমি তো আমাদের ক্লাসে পড়ো না, তাহলে ওর কথা জিজ্ঞাসা করতেছো কেন? না তেমন কিছু না, এলাকাতে প্রায় দেখি, উনি কেমন মানুষ তা তো জানি না, তাই আর কি আপনাকে জিজ্ঞেস করলাম। তাহলে যে বললে তোমার ভালো লাগতেছে না, সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? একটু আগে তপু ভাই আমাকে ডেকে এই সেই অনেক কথাই বলেছে, এক প্রকার হুমকি দিয়েছে, ওইটা নিয়েই ভাবছিলাম আর কি। ও, ঘটনা তাহলে এমনটাই ঘটেছে। তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি তপুকে বলবো, তুমি এখন বাসায় যাও। ওকে ভাইয়া, আমি তাহলে আসি, আর কি হয় আমাকে একটু জানায়েন প্লিজ। হ্যাঁ শিওর। তপু, তপু শুনে যা, তোর সাথে কথা আছে। এই তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, বস। বল, এত ফর্মালিটির কি আছে? তুই প্রিয়াকে কি বলেছিস? কোন প্রিয়া? বাংলাদেশে তো কত প্রিয়া আছে, তুই কোন প্রিয়ার কথা বলছিস? আসিফের ওই প্রিয়ার কথা? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ফাইজলামি করিস না। গতকালকে তুই প্রিয়াকে বলিসনি তোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে? তো কি হয়েছে, এক সপ্তাহ আগে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নেই, তাই বলেছি। তো এমন কি হয়েছে এখানে? এর মানে কি, তুই যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবি তারা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে অ্যাকসেপ্ট করাবি? বিষয়টা কি এমন? আজও আমি পাগলের মতো এমন করতে যাব কেন? করেছিস তো, প্রিয়ার সাথে তো তুই এমনটাই করেছিস। আনিস, তুই ভুল বুঝছিস। এই প্রিয়াকে আমি চিনি, আর ওকে আমার ভালো লাগে, তাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। ফেসবুকে অ্যাড হয়ে গেলে তার সাথে প্রেম করবো ভাবছিলাম, কিন্তু সে আমাকে ঝুলায় রাখছে। দেখ দেখ দেখ, আমি তোকে দেখাচ্ছি।
আমাকে দেখাইতে হবে না। শোন, যদি ওই মেয়েটার তোর প্রতি কিঞ্চিত পরিমাণ ফিলিংস থাকতো তাহলে তোকে রিকোয়েস্ট করে আর বলতে হতো না। আবার এমনও হতে পারে যে মেয়েটার এইসব বিষয়ে কোনো ইন্টারেস্টে নেই, তোর উচিত মেয়েটাকে গিয়ে সরি বলা। আমি সরি বলবো কেন? আমার তো মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। দেখিস ওই প্রিয়াই একদিন আমার কাছে আসবে। আমার যা বলার দরকার ছিল আমি তোরে বলে ফেলছি, কারণ তুই আমার বন্ধু। একটা লাস্ট রিকোয়েস্ট, প্রিয়াকে আর ডিস্টার্ব করিস না। মেয়েটা তোর জন্য অনেক কষ্ট পেয়েছে। তোর ভাষণ শেষ হলে আমি যাই, আমার আরো অনেক কাজ আছে। এই দাঁড়াও, কথা আছে। কি কথা বলেন ভাইয়া? তোমাকে বলেছিলাম তুমি আপনি করে ডাকবে না, তুমি করে ডাকবে। কি বলার জন্য দাঁড় করালেন সেটা বল। তোমার মধ্যে প্রাইভেসি বিষয়টা কি নেই? মানে কিসের প্রাইভেসি? আর আমার মধ্যে প্রাইভেসি থাকবে না কেন? যদি তোমার মধ্যে একটু প্রাইভেসি থাকতো তাহলে আমাদের বিষয়টা কি আনিসকে জানাতে? আমি নিজ থেকে কিছুই বলিনি। আনিস ভাই আমাকে জিজ্ঞেস করেছে, তাই আমি আনিস ভাইকে বলেছি। এই বিষয়টা তোমার আমার মধ্যেকার ব্যাপার। তুমি কেন আনিসকে বলেছো? তুমি জানো সে আমাকে কত কিছু বলেছে। ভালোই তো করেছে, আপনি যা করেছেন তার জন্য সে আপনাকে বলেছে, খারাপ কিছু তো বলেনি। আর এটা কখনোই আমার জন্য প্রাইভেসি না। আপনার সাথে আমার কোনো প্রেম টেম নেই যে আমার সেটা লুকাতে হবে। যাই হোক, আমার কাজ আছে, আমি বাসায় যাব। এত কিসের ভাব তোমার যে আমাকে তোমার ভালো লাগে না? তোমাকে ভালো লেগেছিল তাই ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছিলাম, কিন্তু তুমি যে এত ভাব ধরবা তা তো জানা ছিল না। আপনার মন যা চায় আপনি ভাবেন, আমি গেলাম। বন্ধু একটা গার্লফ্রেন্ড খুঁজে দে না। তো বেটা, গার্লফ্রেন্ড কি গাছে ধরে যে টুপ করে পেরে দিব তোকে? তুই তো বেটা এক্সপার্ট এইসব বিষয়ে, দেখ না একটা খুঁজা। আমি এক্সপার্ট মানে? কি বলেছে এগুলা? জোয়ের কি ভুল কইছে? তুই তো মায়া পটানোর ওস্তাদ। এই পর্যন্ত কয়টা প্রসেস কত? আরে এই যুগে প্রেম করা কি কঠিন কিছু নাকি? ফেসবুক আছে না, রিকোয়েস্ট পাঠাবি সুন্দরী মায়া দেখা, তারপর অ্যাকসেপ্ট করলেই প্রেম। ঘুরবি, খাবি, দাবি, এনজয় করবি, তারপর শেষ। কস কি বন্ধু, আজকাল প্রেম করা এত সহজ, জানতাম না তো। সহজভাবে নিলেই সহজ। আর ওই যুগ আছে নাকি যে একজনকে রিকোয়েস্ট করে আজীবন বসে থাকলাম? তো বন্ধু, এই পর্যন্ত তুমি কয়টারে খাইছো? ওগুলো তোমাকে যাই না, লাভ নাই। মাইয়া পটানোর টিপস লাগলে কইও। আমার একটা গার্লফ্রেন্ড লাগবেই রে দোস্ত। এ জহি, তোর লাগবে আমার লাগবে না? আমার ওটা পাঠাইস। তোরা থামবি, আমি ফেসবুকে একটা গ্রুপ খুলতেছি, তারপর সেখানে মেয়ে পটানো থেকে শুরু করে সব থাকবো। যা। থ্যাংক ইউ দোস্ত, তোর মতো বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আচ্ছা দোস্ত, তোরা যা, তাইলে সন্ধ্যায় দেখা হবে। হ্যাঁ, আমার একটু কাজ আছে। তোরা যা। এত চাপা মারতাছি কিন্তু আজ পর্যন্ত প্রিয়ারই পটাইতে পারলাম না। ধুর, ওই প্রিয়ারে কবে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্টই করলো না। ও ভাবছে ওরে ছাড়া আমার উদ্ধার নাই। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, তপু আমাকে একটা হাই পর্যন্ত দিল না। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য তো পাগল হয়ে গেছিল ছেলেটা, আর এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি তো কোনো খবর নেই না। কত মাইয়া আইলো গেল, প্রিয়ার চ্যাপ্টার ক্লোজ। নতুন কোনো মাইয়ারে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই, কেউ না কেউ তো অ্যাকসেপ্ট করবই। এটা সুন্দর আছে, এইটারে পাঠাই। দাঁড়াও তপু, তোমাকে আমি মজা দেখাচ্ছি। হাই হাই, অ্যাকসেপ্ট করছে। একটা হাই লিখে দিই। আজকেই আমি তোমাকে ধরতেছি। তপু, তোমার সাথে আমার একটু কথা আছে, একটু আসতে পারবা? আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। কি সমস্যা তোমার? আমার আবার কি সমস্যা? কি জন্য ডেকেছো বলো? কিছুদিন আগেও তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি দেখে কত কথা বলেছো,
আর কাল যখন অ্যাকসেপ্ট করলাম তখন কোনো মেসেজই নেই, কেন? ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছি ঠিক আছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই যে মেসেজ করতে হবে এমন কোনো আইন আছে নাকি? জানতাম না তো। এখন তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি দেখে ভাব নিচ্ছ? আচ্ছা তুমি ডেকেছো কেন, আর আমার নাম ধরেই বা ডাকছো কেন? একটু হলেও তো তোমার চেয়ে বড় আছে, একটু সম্মান দিয়ে কথা বলো। কি বললে? এই কয়দিনে এত পরিবর্তন, কারণটা জানতে পারি? কোনো কারণ নাই, তোমাকে ভালো লাগছে তাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। ভাবছি তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে একটা রিলেশন হবে। বাট তুমি কি ভাবটাই না নিছো, মানে তুমি ছাড়া এই দুনিয়া আর কোনো মেয়ে নাই, তাই না? 1 মাস পর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এখন আসছো পিরিত দেখাইতে? কি ভাবছো তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি মজনু হয়ে যাব? তুমি এই কয়দিনে এত পরিবর্তন হয়ে গেছো, একটু অপেক্ষা করা যেত না? বিশ্বাস ছিল না, ধৈর্য ছিল না? অপেক্ষা, বিশ্বাস, ধৈর্য এই তোমার জন্য? কোনো আশ্বাস দিয়েছিলে যে অপেক্ষা করতে? কোনো হিন্টস দাও নাই। আর সবচেয়ে বড় কথা, এটা আধুনিক যুগ, কারো বিশ্বাস ধৈর্য নিয়ে কেউ অপেক্ষা করে না। ওই যে মেয়েটা বসে আছে ও আমার গার্লফ্রেন্ড, ওকে যেদিন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেদিনই অ্যাকসেপ্ট করেছি, আর এখন আমরা চুটিয়ে প্রেম করছি। আর আজকালের ভালোবাসা মানে হচ্ছে এনজয়, এনজয় ছাড়া কি কিছু হয়? আর এখন আমি আর আমার গার্লফ্রেন্ড ঘুরতে যাচ্ছি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। হয়তো ওর জায়গায় আজকে তুমি থাকতে, বাট ইউ আর সো আনলাকি, ইউ নো। এই থাপ্পড়টা তোকে আজীবন মনে করাবে একটা ভালো মেয়ের ফিলিংস নিয়ে খেলা করলে তার পরিণাম কি হয়। আর ঠিকই তো, তোকে আমি তুমি করে কেন ডাকবো? তুই তো তুই বলে ডাকারও যোগ্য না। আমি কোনো ভুল করিনি, তোর মতো একটা জঘন্য মানুষের সাথে আমি কোনো সম্পর্কে জড়াইনি, এ নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই। কিন্তু আফসোস, তোদের মতো এই জঘন্য মন মানসিকতার মানুষের জন্য আজকাল কেউ ভালোবাসাকে বিশ্বাস করে না, অপেক্ষা করে না। তোরা যেটাকে এনজয় বলিস সেটা পুরোটাই একটা নোংরামি। একটুর জন্য আমি যদি তোকে ভালোবেসে থাকি, আজ থেকে সারা জীবন আমার মনে তোর জন্য শুধু ঘৃণাই থাকবে। গুড বাই।